রব্বি হাবলি মিনাস সলিহিন 100 বার পাঠ করে ফু দিলে কি হয়। আমি আবার বলছি, রব্বি হাবলি মিনাস সলিহিন 100 বার পাঠ করে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি করে যখন আপনি উপকার পাবেন, আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি খুবই দামি এবং গুরুত্বপূর্ণ। আমলটি করতে আপনার কোনো টাকা পয়সা খরচ করতে হবে, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। তাই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবে আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখতে থাকুন। অবশ্যই আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনের শুরুতে বলবো কিভাবে আমল করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন। চলুন কিভাবে আমলটি করতে হয়। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে আপনাকে। নির্জন একটি জায়গায় কিবলামুখী হয়ে উত্তম পোশাক পরিধান করে বসবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তেগফার পাঠ করা হয়ে গেল, 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে সেই আয়াতটি বা সেই দোয়াটি আপনি পাঠ করবেন। যখন পাঠ করবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে আপনি বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। আমার আমলকে অবশ্যই আপনি কবুল করে নিন, তাহলে আমি অনেক সমস্যা থেকে বেঁচে যেতে পারবো আল্লাহ। দুশ্চিন্তা পেরেশানি থেকে আমি বেঁচে যেতে পারবো আল্লাহ। এভাবে বলবেন, তারপরে আপনি দোয়াটি পাঠ করবেন। পাঠ করে পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি। আগে দোয়াটি বলেন, আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি দোয়াটি সহি শুদ্ধ করে পাঠ করবেন। একেবারে ছোট দোয়াটি, বিসমিল্লাহির রাহমানির রহিম, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এভাবে যখন পাঠ করা হয়েছে একটু বুঝে, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করা সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করা শেষ আবার প্রিয় ভাই কতবার গুনে গুনে আপনি পাঠ করবেন? 100 বার। উপরে যতবার পারেন আপনি পাঠ করুন, সমস্যা নেই। সর্বনিম্ন আপনি 100 বার পাঠ করবেন। যখন পাঠ করে হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? 2টি ফু দেবেন। প্রিয় ভাই, আপনি আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? আপনার যদি সন্তান না হয়, নিঃসন্তান যদি আপনি থাকেন, দীর্ঘদিন হয়ে গেছে, আপনি বিবাহ শাদী করেছেন, 5 বছর 10 বছর 15 বছর 20 বছর হয়ে গেছে, আপনি দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গেছেন যে আপনার কোনো সন্তান নেই, আপনার এত অর্থ সম্পদ কে খাবে, সেই চিন্তা আপনি অস্থির হয়ে পড়ছেন যে আমার কোনো বংশের বাতি নাই, কে খাবে, আমার একটা ছেলে না একটা মেয়ে নেই, কে আমার এই সম্পদগুলো খাবে, ভক্ষণ করবে, দেখাশোনা করবে। তো একেবারে দুশ্চিন্তার মধ্যে আপনি পড়ে গিয়েছেন সন্তান না হওয়ার কারণে। আপনি এভাবে আমলটি করুন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলুন, সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। পুত্র সন্তান হোক,
ছেলে সন্তান হোক, কন্যা সন্তান হোক, আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আপনার কোল জুড়ে ফুটফুটে সন্তান দান করবেন ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।